সর্বপ্রথম নবীর একটা ভাগ সাহাবী হযরতে খাব্বাব নামে নবীর একটা প্রেমিক সাহাবীর লগে সাক্ষাৎ হইছে। কাব একটা চিৎকার দিয়া কয়, খাব্বাব কার লাগা যুদ্ধ করো? খবর পাইছনি নবীজির দেহ মুবারকে এমন আঘাত করছে সহ্য করার মতন না, দেখার মতন না। নবী জেনে জিন্দা আছে কিনা সন্দেহ আছে। তোমরা দৌড়াইয়া যাও রে, নবীর পাশে কেউ নাই। এই কথা কয়ে চিৎকার মারছে। খাব্বাবে হাতের তরবারিটা কাঁপতে কাঁপতে পড়ে গেছে। খবরটা শোনা মাত্র ওই টাইমে কাফেরের দলে এমন একটা তীর মারছে, খাব্বাবের ডান চোখের বরাবর তীরটা ঢুকছে। তীরটা টান দিছে, অরাত করে চক্ষুটা বাইর হইয়া গেছে। এরে তীরটা চোখের তুন তীরটা খুলছে, খুললা ফালাইছে। এরে ডিম বাংলে এইভাবে কুসুম গল্লা পড়ে, চোখের মনটা গল্লা পড়তেছে। একটা চিকন রগের মধ্যে জুলাইতেছে কসমালা নবীর প্রেমে, নবীর আঘাতের খবর শোনারে এমন আসে নিজের চোখের খবর নাই। কতক্ষণে দয়াল নবীর কাছে যাইব, আমার নবীর খবর লইব। কত বড় আসে। ওই টাইমে চোখটা জুলাইতেছে, দৌড়াইয়া যাইতেছে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। সরে কেহ বলে সুন্দরতি, কুরআনে কয় নূরের রজুতি, জ্বালাইয়া এশকের বাতি রইলা গোপনে, জ্বালাইয়া এশকের বাতি রইলা গোপনে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। শুন বলি রে তরুলতা আমার সবে কোনা কথা, বনের ঘরে বনে তাইকা পাইল নবীজি, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুন। হাইরে এই কান্দা কানতে কানতে যায়া দেখতেছে নবীজি লুঙ্গার ফারে শুয়ে রইছে। সালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া মুরশিদিহি ওয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিমু ইয়া কাওমুবা
সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা যাইল্লা রাহমাতুল লিল আলামিন বালাগাল উলা কাশাফাত দুজা বিজামান হাসুনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি खुद खुदा काहे ताहे साल्लो फिर भी हम तो गाफिलो अरे मोमिनो वाजिब तुम पर फफआलु मा तुमारुन बलगल कशफत दुजा हसनत जमीउ हिसालिही सल्लो हर दमे गारला जावे जे रूह गजरत फरदारो अरे जन्नतुल फिरदौस में लराइबा अंतुम तदखुलून बलगल कशफत दुजा हसनत जमीउ हिसालिही सल्लो नजरों में मोदीनाए बस मेरे जिंदगी ज़बा बोरिया रसूल अल्लाह ए मेरे बंदगी रसूल खुदा से ए मेरे दिल की सलाम कायना बाग मदीना से एक फोटो खिलाना बलगल उला कशफत दुजा हसनत जमीउ हिसालिही सल्लु अल्लाहुम्मा सल्ली या सय्यिदना मुहम्मद अल्लाहुम्मा सय्यिदना अदनाबी बरनाबी आशेन आमार दयाल गो नबी बसुन आमार हृदये नयन बइरा देखी दयाल प्राण त्राकिते जीवने अल्लाहुम्मा सय्यिदना अदनाबी हसन शहीद जहरेते हुसैन शहीद कारबला আর জয়নাল আবদিন বন্দি কইল এ জিদার জেলহানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনাবি শাফি ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह आनूर मुहम्मद सल्लल्लाहु सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह
মরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদ্য মোহতারাম, যিনি আজকে এই চিনার গ্রামের নগর দক্ষিণ পাড়া, যিনি মরহুম মাকফুর হজরতুল আল্লামা সুজাত আলী শাহ রহমতুল্লাহ এন্তকালের তারই স্মরণে এই বৃষ্টি বাদলের মাধ্যম দিয়েও জিহাদ করে এই ইমানি সুন্নি সমাবেশে দুয়ার মহলে উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, যিনি আলহাজ হযরত জনাব মোহাম্মদ আবু শামা সর্দার, উপস্থিত যিনি আজকের মাহফিলে আমার ভাই হযরত মাওলানা আজিজুল হক সাহেব, উপস্থিত যিনি আজকের এই মরহুম মাকফুর হাজী এরশাদ আলী সাহেবের বাড়ির জামে মসজিদের যিনি খতিব, চিনার স্কুল অ্যান্ড কলেজের যিনি খেট মাওলানা, উপস্থিত হজরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম এবং তরিকতের দিশারিগণ, অন্দর মহলের মা বোনেরা, সকলের কাছে আমার সালাম রহিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আমি একটু চীনের মাহফিলে রেলগেট, বিশেষ করে আজকে আমাদের শুকরিয়া আদায় করি এই মর্মে যে এই অলির দরবারে এই সফর মাসে, এই মাসটা একটি গুরুত্বপূর্ণ মাস। সফরের পরে আসতেছে কি রবিউল আব্বা, জুরি কোন সুবহানাল্লাহ। সফরের পরে কি আসতেছে? রবিউল। আপনারা শুনেন, আমি ইম্পর্টেন্ট 2-4টা কথা বলে আমি চলে যাব। এই সফর মাস, সফরের আগে ছিল কি মাহে মহরমের মাস। মহরমের মাসে এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে। এই মহরমের মাসে আবার পৃথিবীটা কিয়ামত। আবার এই মহরমের মাসে অতি গুরুত্বপূর্ণ মাস মুসলমানদের, এই তার দ্বিতীয় মাসটা হলো সফরের মাস। এই সফর মাসে আমার দয়াল নবীজি তাওরিকে লেখছে, সশরীরে যুদ্ধ, উহুদের ময়দানে উনি যুদ্ধ করছেন। যিনি যেই যুদ্ধের ময়দানে হযরতে খানজালা নবীজির প্রেমিক আশেক ছিল, যিনি হযরতে খানজালা করে না। এই খানজালা কিন্তু উহুদের ময়দানে যুদ্ধে শহীদ হয়েছে। যেই খানজালা, যিনি নবীজির চাচা আমির হামজা, এই উহুদের ময়দানে ওনারে একসাথে শোয়। আমি জিয়ারত করেছি 2015 সালে, হজে গেছি, উহুদের ময়দানে যায় সশরীরে আমি জিয়ারত করি। যিনি নাবিউন শব্দর্থ গাইবের খবর দেনেওয়া, আল্লাহর নবী উহুদের ময়দানে যেই দিন যুদ্ধে যাবে, এই যুদ্ধে ওই আগের দিন হযরতে খানজালাকে বিয়া পড়াইছে। বিয়া পড়াইয়া রাত্রেবেলা খানজালাকে বলছে,
আগে কিন্তু রাত্রে বিয়া হতো, এখন তো যে কোনো টাইমে হয়, ঠিক না? আগের বিয়া হইতো কোন সময়? রাত্রে, সারা রাত্র থাকতো, সকালে বিদায় হইতো জামাই। আর আগে মুরব্বীরা বলছে বিয়ার রাত্রে স্বামী স্ত্রী সমাবেশে যাইত, বিয়ার রাত যাইত বিয়ার কাজে, পরের দিন বাসর করে। ইতানের কোন হিসাব কিতাব নাই, বাজবুজ নাই, আউলা জ্বালা লেগে আমরা করে ওইসব করতে আউলা দিন নাই, রাত নাই, হিসাব নাই, কিতাব নাই, কথা বুঝি। তো ঠিক আমি নবীজি ময়দানে যুদ্ধে যাওয়া মাত্র যার সময় কইছে হানজালা তুমি ময়দানে যাইও না, অর্থাৎ নবী জানতো খানজালা গেলে ফিরে আসবে না, এত বড় আসক্তি। খানজালা নিষেধ করে নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। এই যুদ্ধ মুহুদের যত লোক ছিল ময়দানে চলে গেছে নবীর পক্ষে। যাওয়া মাত্র নবীজি যুদ্ধক্ষেত্রে নবীজির দান মোবারক সানায় বলিয়া দুইখান দান মোবারক, এক কানে অর্ধেক আর এক কানের কানিজ শহীদ হইয়া গেছে। নবীজির নুরানি বদন মুবারক 81 রকমের সোলা কইছে। এরে নবীজি আঘাত পাইয়া একটি লঙ্গার মাধ্যমে পারে নবীজি যাইয়া কাইতইয়া পড়ে গেছে। তার প্রমাণ হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রওয়ায়াত করতেছে, কোন সুবহানাল্লাহ। হযরতে কাব নবীজির একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রওয়ায়াত করতেছে। কাব কয় আমি দেখতেছি নবীজি ব্যথা পাইয়া রক্ত মুবারক রঞ্জিত হইয়া লাল হইয়া লুঙ্গার পারে নবীজি এইভাবে কাইতে ভরে রয়েছে। জালেম কোররা নামে নবীর একটা দুশমন, করেন আউযুবিল্লাহ, জালেম কোররা নামে নবীর একটা দুশমন হঠাৎ করে দেখলাম একটা বল্লম লইয়া, বল্লম মানি এই যে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আগে কুশিয়ার করতো, ঠিক না? আমার ফিরে সিনাইট থাকতো, আয়া এই আষাঢ় মাস ভাদ্র মাস কুশ শিকার করতো নৌকালে। কুশের মাথার মধ্যে ডুরি আসেনি, এইরকম একটা বল্লমের মাথায় ডুরি আছে। ওই ডুরিওয়ালা বল্লম একটা লইয়া দৌড়ে আসতেছে। জিজ্ঞাসা করল আসতেছে, কইতেছে কিরে 360টা খুদ আমরা বাঙ্গা সুরমার করে দিছে মুহাম্মদে। আজকে মুহাম্মদ উহুদের ময়দানে মার খাইয়া নরম হইছে, সুযোগ পাইছি আজকে দুনিয়াতে আর জিন্দা থাকতে দিতাম না। এই কথা কইয়া জালেম বল্লমটা লইয়া আমার নবীজির ফিস মুবারকে দিয়ে আইসা এইভাবে একটা গুয়াজার মাছেরে বোয়াল মাছেরে কুচ দিয়া যে এইভাবে চল দিয়া গাই মারে, তেমনি ভাবে এই বল্লমটা দিয়া নবীজির মাথা মুবারকের ফিস্টে মুবারক দিয়া এমন একটা গজার মাছের মতন, বোয়াল মাছের মতন গসার করে একটা গাই মাইরা দিছে। নবীজি ইয়া উম্মতি কইয়া একটা চিৎকার দিয়া নবীজির অর্ধেকটা দেহ মুবারক লুঙ্গাতে ভরে গেছে। জালেম গাইডা দিয়া বল্লমটা লইয়া একটা দমড় দিছে, সুকিরা ভিতরে লাগিয়া রয়েছে। ওই টাইমে কাব দেখা পাগল ফারা হইয়া উহুদের ময়দানের দিকে একটা দমড় দিছে। দিয়া যায়া সর্বপ্রথম নবীর একটা পাগল সাহাবী হযরতে খাব্বাব নামে
নবীর একটা প্রেমিক সাহাবীর লগে সাক্ষাৎ হইছে। কাব একটা চিৎকার দিয়া কয়, খাব্বাব কার লাগা যুদ্ধ করো? খবর পাইছনি নবীজির দেহ মুবারকে এমন আঘাত করছে সহ্য করার মতন না, দেখার মতন না। নবী জেনে জিন্দা আছে কিনা সন্দেহ আছে। তোমরা দৌড়াইয়া যাও রে, নবীর পাশে কেউ নাই। এই কথা কয়ে চিৎকার মারছে। খাব্বাবে হাতের তরবারিটা কাঁপতে কাঁপতে পড়ে গেছে। খবরটা শোনা মাত্র ওই টাইমে কাফেরের দলে এমন একটা তীর মারছে, খাব্বাবের ডান চোখের বরাবর তীরটা ঢুকছে। তীরটা টান দিছে, অরাত করে চক্ষুটা বাইরে হইয়া গেছে। এরে তীরটা চোখের তুন তীরটা খুলছে, খুললা ফালাইছে। এরে ডিম বাংলে এইভাবে কুসুম গল্লা পড়ে, চোখের মনটা গল্লা পড়তেছে। একটা চিকন রগের মধ্যে জুলাইতেছে কসমালা নবীর প্রেমে, নবীর আঘাতের খবর শোনারে। এমন আসে নিজের চোখের খবর নাই, কতক্ষণে দয়াল নবীর কাছে যাইব, আমার নবীর খবর লইব। কত বড় আসে। ওই টাইমে চোখটা জুলাইতেছে, দৌড়াইয়া যাইতেছে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। সরে কেহ বলে সুন্দরতি, কুরআনে কয় নূরের রজুতি, জ্বালাইয়া এশকের বাতি রইলা গোপনে, জ্বালাইয়া এশকের বাতি রইলা গোপনে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। শুন বলি রে তরুলতা আমার সনে কোনা কথা, বনের ঘরে বনে তাইকা পাইল নবীজি, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি। হাইরে এই কান্দা কানতে কানতে যায়া দেখতেছে নবীজি লুঙ্গার ফাড়ে শুয়ে রয়েছে। নবীজিকে জড়াইয়া ধরছে, নবীজি জড়াইয়া দইরা খান্দা হাব্বাবে নবীজি দেহ মুবারকে এইভাবে কান্দা লাগাইছে। নবী জিন্দা আছেন, নবী মরে না। নবীজি গুনগুন করে শ্বাস প্রশ্বাসে জিকির করতেছে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। খাব্বাব নজর করে দেখতেছে মাথা মুবারকের ভিতরে এমন একটা লোহার চুক্কি ফিসতে দিয়া গাড়ের উপরে চুক্কিটা ঢুকে রয়েছে। হাব্বাব কান্দে কয়, মাবুদ বহু আঘাত আছে, কিন্তু এত বড় লোহার চুক্কিটা ভিতরে ঢুকে রয়েছে। বালু কণা যদি একটা চামড়ার ভিতরে থাকে কত বড় যন্ত্রণা। এত বড় লোহার চুক্কি নবীজির মাথা মুবারকের ভিতরে ঢুকে রয়েছে, আমার দয়াল কেমনে সহ্য করতেছে। এই কথা কয়ে যখন ধরতে চাইছে, আমার নবীজি নুরানি চক্ষু মুবারক খুল্লা দিছে। মেলিয়া কয়, রে খাব্বাব কি করো দয়াল গো, এত বড় লোহার চুক্কি লইয়া কেমনে এমনি সহ্য কর।
আমার কামলিওয়ালা নবী উম্মত রে, ও উম্মত কার আশা কোথায় বসা রইছ? উম্মত রে, আমার নবী একটা চিৎকার দিয়া কয় খাব্বাব তুমি চুক্তি খুইল না, আমি আল্লাহর দরবারে কি অপরাধ করলাম, আল্লাহর কি ক্ষতি করছি? আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। এই চুক্তি আমার মাথায় কেন ঢুকাইল? এই চুক্তি লইয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাইকোর্টের সামনে আমি বিচার দাখিল করব। এরে আমার উম্মতের গুনাহ থাকবে বেশুমার শুনলাম। আমি নবী মিজানের পাশে দাঁড়াইয়া এই চুক্তি দেখাইয়া কুটপি দিয়া আমার গুনাহগার উম্মতের বেড়া লাফে লাভ কইয়া বেড়া পার কইরা নিব। ও খাব্বাব আমার চুক্তি খুলল না, আমি লয়া আমি রে আমি নবী জান ময়দানে হাসরে হাজির হইল। এইবার খাব্বাব কয় নবী গো বেহস্ত বুঝি না দুদুক বুঝি না, চুক্তি খুললা যদি দুদুকে যায় আমার কোনো দুঃখ নাই, আমার দুই নয়নে দেখছি এই জ্বালা আমার অন্তরে সহ্য হবে না। তাই বলে দাঁতে সিমটি দিয়া খুল্লা ফালাইছে, অরাত কইরা রক্ত মুবারক বাহির হইছে। নবীজি ভীষণ যন্ত্রণার থেকে অস্থিরতার থেকে একটু নিস্তার পাইছে। কোন সুবহানাল্লাহ। খাইয়া কয় খাব্বাব তুমি করছো কি? নবী গো কোনো টেনশন নাই, আমার সহ্য হবে না, যেই রক্ত মুবারক বাহির হইছে চুষা হাব্বাবে খাইয়া ফালাইছে। রক্ত খাওয়া হারাম। ফামার আল্লাহ জিবরিল আইয়ান দালা সারিয়াম ইলা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুমি খাব্বাবরে জানাইয়া দাও চিন্তা যেন করে না, আমার নবী রক্ত মুবারক সে গ্রহণ করাতে 7টা দুদুকের আগুন তার জন্য আমি খোদা হারাম করে দিলাম। বাপরি ওই টাইমে নবীজি নিঃশ্বাস ফেলাইছে, আসান পাইছে। খাব্বাবের চোখের বেদনা শুরু হয়ে গেছে, খবর হয়েছে দেখছেন নি? এর আগে কিন্তু খবর নাই। কত বড় আসে আর আমরা কিন্তু বৃষ্টিপাত হলে একটু হয়েছে কি আমরা কেরা বেড়া রাখি, এই সমস্যা এই সমস্যা। খাব্বাব এরে চোখটা হাত ধরতে দেরি হয়েছে, বালুর মধ্যে ভরতে দেরি হয়েছে না, হাতের মধ্যে লইয়া কয় নবী গো আমার দি চোখ নাই। নবীজি বাম হাতটা এইভাবে বাড়াইয়া খাব্বাবের ডান মাথার মাধ্যমে দা লাগাইয়া কয় খাব্বাব রে চিন্তা করো না, এই চোখের বিনিময় আমি তোরে নিজ খাতে বেহেশতে ঢুকাইমু। এই টাইমে হাব্বাব কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বেহেশতের গোষ্ঠী কিলাই, যিনি বেহেশতের মালিক চোখ যদি না থাকে মালিক রে দেখবো কেমনে? আমি দুদুকে যাইয়া যদি দয়াল তোমারে দেখতে পাই আমার কোনো ভয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আশেক কারে বলে দেখছেন নি? ওই টাইমে খাব্বাবের চক্ষুটা কয়, নবীজি কয় খাব্বাব কই তোমার চক্ষু? একটা ফ্রিজ লইছে, ফানি লইছে, লইয়া বালুকণায় পরিষ্কার করছে, কইরা নবীজির রুমাল মুবারকের মাধ্যমে এইভাবে দিয়ে একটা গিট্টু দিছে, বিসমিল্লাহ কইছে, শুধু কানে শুনছে। এইবার কতক্ষণ পরেই কয় খাব্বাব গিট্টু খুলো, খুলছে, খুললা দেখে অরিজিনাল চক্ষু জগজগ করিতেছে। নবীর ক্ষমতা আসেনি, মুজেজা দেখাইয়া কয় নে রে নে খাব্বাব, তোর চোখের বদল চক্ষু দিলাম। নবী গো, আল্লাহ হইল কুদরতি কামেলা কারিগর, আপনি হইলেন ওই কারিগরের 1 নম্বর ছাত্র। আল্লাহ যা জানে আপনারে তা জানাইছে, তাই বিধাতে আল্লাহ হইল উস্তাদ, 1 নম্বর ছাত্র। তাই বিধাতে কি এই চক্ষু এইভাবে দিলে আমার কি লাভ হবে, যে এইভাবে ফিটিং করলে আমার পাওয়ার আসে, ওইভাবে ফিটিং করে আমার পাওয়ার দিয়া দেন, তাহলে আমি দেখব, নয়তো চোখের দেওয়ার কি মূল্য আছে। নবীজি তাবাসসুম, এত ব্যথার বড় তাবাসসুম, একটা মুস্কি হাসি দিছে, কোন সুবহানাল্লাহ, হাসি দিয়া কয় খাব্বাব তুই বড় জ্বালাইন না। এরে নবীজি থুতু মুবারক শাহাদাত অঙ্গুলি মুবারকের মাথাতে লাগাইছে, লাগাইয়া গাম যেভাবে লাগা এইভাবে চোখটার মেঝে খাব্বাবের নবীজির আঙ্গুল মুবারক দিয়ে এইভাবে গুডুনে দিছে, দিয়া চোখটা বিসমিল্লাহ করে ঢুকাইয়া দিছে, দিয়া কয় চোখ বন্ধ করছে, করে কয় খোলা, কোন সুবহানাল্লাহ, খুলছে, খোলার পরে কয় খাব্বাব রে সত্য করে কো চোখের মধ্যে দেখো, চোখ দিয়ে দেখোস নি, চোখে ফাঁড়াইছিনি? খাব্বাব কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দেওয়া যে চক্ষুটা, আমার বাম চক্ষুটা 15 থেকে 20 কিলোমিটার আমি অনুভব করতাম পারি, আর এই চক্ষু আপনার প্রেমে হককে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে এই যুদ্ধে যখন কুরবান করে দিছি, শহীদ হওয়ার পরে কুরবান করার পরে এই বাঙ্গা চোখ আপনার নুরানি হাত মুবারক দিয়া আবার কারিগরি করে যখন লাগাইয়া ফিটিং করে দিছেন, এমন আপনার বিনিময় মহব্বতে এমন পাওয়ার আমার চোখের মধ্যে আল্লাহ দান করছে। উপর দিকে চাইলে আরশ আজিম দেখি, নিচের দিকে চাইলে তাটা ছাড়া দেখি, আল্লাহ রাসূল আর আমার মধ্যে কোনো গায়েব না। কেমন পাওয়া, ওই সুযোগে আল্লাহ নবীর প্রেমে জীবন দিলে জীবন পাওয়া যায়নি, নবীর প্রেমে চোখ দিছে, চোখের দেওয়া বিনিময় আর কোন অভাব আছে? অফুরন্ত আছে? নাই। এই দিকে যাইতাম না। এই যে হানজালা খবর পাইছে নবীজি ব্যথা পাইছে, এই খবরটা পাইয়া মদিনাতে পুরুষ তো দূরের কথা, সমস্ত মহিলারা পর্যন্ত নবীর প্রেমে পাগল হইয়া উহুদের ময়দানে যুদ্ধে চলে গেছে। এখানে একটা দলিল আছে, আর দইয়সু লাইয়াত খুলু জান্না, কিন্তু ওই টাইমে কিন্তু এই ফতোয়া নাই। কেমনে নাই? নবীর প্রেমে ইসলামকে জিন্দা করার জন্য মহিলারা পর্যন্ত যুদ্ধে গেছে। ওই টাইমে তারা মাথার কাপড় পরছে, গলার কণ্ঠস্বর শুনছে বেগানা, শুনলে কিন্তু ওই টাইমে এই ফতোয়া ছিল না, এই কিতাবও ছিল না, এই মাসালাও ছিল না। কিন্তু নবীর প্রেমে জীবন দিতে গেছে। ওই টাইমে দিনের বেলা মহিলারা পর্যন্ত চলে গেছে, যেই নবী বিনে মরণে কবরে হাসরে ফুল ছাড়াতে গতি নাই। পুরুষ যেই কবরস্থানে মহিলার কবরস্থানও দেনি, পুরুষের জন্য যে দোয়া পড়ে মহিলার জন্য এই দোয়া পড়েনি, না পড়ে না, পরে এইভাবে পড়তে আছে। তাহলে পুরুষের যেই খুদা মহিলারও এই খুদা, পুরুষের যেই নবী মহিলারও এই নবী। ওই টাইমে বাজান গো
মা মহিলারা সমস্ত যুদ্ধের ময়দানে গেছে দিনের বেলা মদিনাটা খালি পাইয়া বিবিরে লইয়া ক্যাম্প কাটে শুইয়া গেছে খানজালা কোন আল্লাহু আকবার প্রথম মাত্র মিলনে গেছে কথা খেয়াল করবেন প্রথম মাত্র মিলনে গেছে প্রতিক্রিয়া রাস্তা দিয়া যায় এটা তো খানজালার বাড়ি নবীর প্রেমিক জানতাম নবীজির উহুদের ময়দানে সশরীরে যুদ্ধে নামছে দান মোবারক শহীদ হয়েছে এত আঘাত পাইছে খানজালারে দি ময়দানে দেখলাম না এই কথাটা কইয়া ফতিকরা যাইতেছে খানজালার বিবির সঙ্গে মিলনের মাধ্যমে কানে আওয়াজটা পাইছে কোন সুবহানাল্লাহ আওয়াজটা পাওয়া মাত্র বিবিরে ধাক্কা দিয়া ক্যাম্প কাটে তুমি নাইমা গেছে রাইমা কয় বিবি গো শুনছনি গো বিবি শুনছনি নবীর দান্নান মোবারক শহীদ হয়ে গেছে দুই হাত 81 রকমের চুলা কইছে ফতিকরা কইতেছে এই খবর আমার কানে শুই না তোমার প্রেমে যদি মজ্জা থাকি আমি মদিনার সুপারিশ পাইতাম না রে আল্লাহর ওলি সুজাত আলী শাহ রহমাতুল্লাহর এন্তেকালের উরুসে এন্তেকালের মাহফিলে ওলির ভালোবাসা তোর অন্তরে যদি সঠিক থাকে কিসের বৃষ্টি কিসের গাদলা কিসের গরম এরে বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায় সর্বশরীরে তার প্রেমেরই পুরা হাই রে ওই টাইমে খানজালা কয় বিবি গো তুমি দোয়া করো আমি ময়দানে রওনা হইছি যেই নবী বিনে মরণে কবরে হাসরে মিজানে উপায় নাই সেই নবীর ভালোবাসাতে জীবন কুরবান করে আমি রওনা হইলাম যুদ্ধের পোশাক পরে তরবারিটা হাতে লইয়া ফরজ গোসল দিছে না খবর নাই একটা দমুর দিছে ইয়া রাসূলুল্লাহ কই একটা চিৎকার দিছে যাইতে যাইতে বাবা 69টা ময়দানে যাইয়া যুদ্ধ কইরা 69টা কাফেরের কেল্লা আলাদা করছে তাওরিকে লেখছে কতটা 69টা কাফেরের কেল্লা আলাদা করছে করার পরে এমন ভাবে যাও করছে তারে এমন মার দিছে 70টা টুকরা কইরা খানজালারে শহীদ কইরা দিছে ফতিকরা যায় আর কই রে এই মাত্র বিয়া হইল গত রাত্রে কেমনে রে নতুন বউডা ফালাইয়া বিয়ার স্বাদও বুঝলো না সে কেমনে রে জীবনটা দিয়া লাইছে 70টা টুকরা হইয়া গেছে এই কথাটা বউয়ের কানে শুনছে প্রতীকের আওয়াজ শুননা বউডা আল্লাহকে সে পাগল বেশে নবীজির প্রেমে দৌড়াইতেছে আমি তোমায় ভালোবাসি জানে সৃষ্টির সকলে বড় লজ্জা পাবো বন্ধু তুমি নাইলে এই আমি তোমায় করব সেবা আমার বাড়ি আসিলে বড় লজ্জা পাবো দয়া তুমি নাইলে হাইরে ওই টাইমে আল্লাহকে সে পাগল বেশি খানজালার বউ যাইতেছে নবীজি শত সাহাবি লইয়া কথা কইতেছে হঠাৎ করে নবী কয় সাহাবিরা তোমরা একটু দূরে সরো আমার একটা প্রেমিকের বউ আসতে আছে নবীজি কোনো কোনো সময় কুশাল লোকের কাছে ওয়াজ করতো আবার কুশাল লোকের সরাইয়া কইতো আমি মা মহিলার কাছে ওয়াজ করব নবী তো সকলের নবী এখানে কথাটা কইতে দেরি কিছুক্ষণের মাধ্যমে দেখতেছে খানজালার বউ আওলাকে সে পাগল বেশে দৌড়াইয়া নবীজির সামনে সালাম দিতেছে নবীকে কি করতেছে সালাম দিতেছে এইবার আমার নবী মুস্কে হাসি দিয়া কয় খানজালার বউ গো তুমি কি বেহেশতের আশা করো না দুজুকরে ডরাও না ফতোয়াটা দিছে কেন সে যে সতর ডাকতে দিয়া পাগল বেশে আইছে শরীয়তের মাসালা এখন খানজালার বউ কোন নবী গো বিয়াদবি মাফ করে দেন সূরা বাকারার তাফসিরে দেখলাম আপনার নুরানি জবান মুবারকে প্রকাশ সূরা বাকারার তাফসির
আপনার নুরানি জবান মুবারকে প্রকাশ করছেন। যিনি আসহাবে কাফ তারা 7 ভাই আল্লাহর ওলি ছিল। যিনি ওলির বাড়ি পাহারা দিছে একটা কেতনির নামে কুকুর, নিকৃষ্ট নাজাসুন, যেই কুকুরের একটা ফসম যেই বাড়িতে পড়লে 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা ঢুকে না, এমন নিকৃষ্ট নাজাসুন। এই নাজাসুনে শুনলাম অলিকে ভালোবাসার বিনিময় বেহেশতের সার্টিফিকেট পাই। এমন নিকৃষ্ট নাজাসুন অলির ভালোবাসার বিনিময়ে যদি বেহেশতের টিকিট পাইল, আমি নবী যেই নবীরে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু করতো না। আমি হইলাম ওই দয়াল নবীর পাগল, আমার স্বামী হইল ওই নবীর পাগল। ওই নবীর প্রেমে জীবন কুরবান করে দিছে। উহুদের ময়দানে নবীর বেতার খবর পাইয়া যায়। আমি স্বামী স্ত্রীর মহব্বত ত্যাগ কইরা ফরজ গোসল দিছে না, 69টা কাফেরের কেল্লা আলিদা কইরা নিজের জীবন বিলাইয়া দিছে। আমি শুনলাম ফাঁকে না ফাঁকে আল্লাহর জিকির করা জায়েজ। আমার নবীর নাম লইয়া নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তে হলে পাক পবিত্র হইতে হবে, নয়তো আল্লাহ বেজার হবে। তাই বলে গো আমার দয়াল নবীর প্রেমে পাগল হয়ে আমার স্বামী শহীদ হইছে। এখন আমার স্বামীরে যদি নাপাক অবস্থা কবরে ফরজ গোসল দিছে, তাই বলে যদি কবরে নবী না যায় এই কবরের কোনো মূল্য হবে না। তাই বিধাতে দয়াল আমি আপনার দরবারে ভিখারি বেশে সেজে এসেছি। আমার স্বামী আপনার পাগল, আপনি জানেন আমার স্বামী রে আপনি শেষ গোসলটা করাইয়া আপনি দয়াল জানাজা দিয়া নিজের হাতে কবরে শুয়াইয়া দিলে আমার কলিজাটা ঠান্ডা হইব। আমার নবী মুস্কি একটা হাসি দিয়া কয়, সাহাবীরা রে তোমরা কেডা আছো? 11 জনে দৌড়াইয়া ফাটাইছে। গিয়া দেখো তখন খানজালা লাশটা কোথায় আছে। যাইয়া দেখে 69টা কাফেরের লাশের ডেড বডির চিহ্ন আছে, খানজালার লাশের কোনো চিহ্ন নাই। দৌড়ে আইসা যখন কাঁদতেছে কইতেছে, ওই টাইমে আমার নবী রে সাহাবীরা তোমরা হতাশ হইও না, একটু সবুর করো, ধৈর্য ধরো, আসতে আসে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখতেছে আঙ্গুর ফল যেইভাবে জোড়া বান্ধা এমন ভাবে জোড়া বান্ধা 70,000 রহমতের ফেরেশতা খানজালার লাশটারে দইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহর জিকির করতে করতে নবীজির দরবারে হাজির। কোন সুবহানাল্লাহ। কিরে কোথায় ছিল, এখন কোথায়? ওই টাইমে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার আল্লাহ জিবরিল আইয়ান জালা সারিয়ান ইলা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি আমার বন্ধুরে আমার সালাম জানাও, আর বন্ধুরে বলে দাও ময়দানে যেন এই সকলের সামনে প্রকাশ করে দে যে দুনিয়ার কেউ যদি না জানে আমি খোদা জানি। খানজালার বউ যে আবদার করছে, খানজালা নবীর আমার বন্ধুর পাগল ছিল, 69টা কাফেরকে কতল কইরা নিজের জীবনটা বিলাইয়া দিছে। আসার পথে বিবির সঙ্গে মিলনে ছিল, খবর পাইয়া ফরজ গোসল দিছে না, জীবন কুরবান করে দিছে। তাই বলে আমি জানি আমার বন্ধুর পাগল প্রেমিকের কোন ইহকালে পরকালে বই নাই। তাই আমি 70,000 রহমতের ফেরেশতা আমি জমিনে পাঠাইছি। পাঠাইয়া খানজালার লাশটারে 70টা টুকরা একত্র করাইয়া একটা কালো কাপড় দিয়া গাঁটটি বান্ধা এবার 4th আসমানে উঠাইয়া আবে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া আমি আমার বন্ধুর পাগল বন্ধুর কাছে হাজির করে দিছি। বন্ধু যেন তারে জানাজা দিয়া যেন কাফন পরাইয়া তারে যেন কবরে শুয়াইয়া এই খানজালা। তাহলে নবীর প্রেমে জীবন দিলে এই জীবনের মূল্য আসেনি। এটা কি মাসে? এই উহুদের সফর মাসে। এই সফর মাসে
ইমানদার মুমিনগণ যারা, সঠিক নবীর পাগল প্রেমিক যারা, তারা যত মজা খাইব, আরামে থাকবার চেষ্টা করবো, আরামের বিছনায় থাকবো, কিন্তু একটা অস্থিরতা থাকবে। কেন? নবীজি উহুদের ময়দানে শক্ত কোনো জিনিস আহার করতে পারে নাই, উহুদের ময়দানে সশরীরে যুদ্ধ বসিল। এই যুদ্ধ ক্ষেত্রে নবীজি 81 রকমের সুলাক ছিল। এই নবীর এই অস্থিরতাটা নবীর মমি আশেক যারা, উম্মত যারা, তাদের মধ্যে সেই হালটা তাদের মধ্যে ডুববে। যতই কিছু হবে, এই মাসটার মধ্যে বেমার আমার বেশি থাকবে, অসুখ বেশি থাকবে। কারণ নবীর পক্ষে যারা, নবীর আশেক যারা, তাদের জন্য, ইমানদারের জন্য, মুমিনের জন্য, অলি আল্লাহর জন্য কোন সুবহানাল্লাহ, ইয়া নবী সালাম, আয়া